আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা বিভিন্ন টেক্সট ফিল্ড নিয়ে আলোচনা করব। তার মধ্যে যেমন টেক্সট বক্স নেওয়া, বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, ডেট এন্ড টাইম ইত্যাদি। তো আমরা প্রথমে টেক্সট বক্স নিয়ে আলোচনা করি। টেক্সট বক্স নেওয়ার জন্য প্রথমে আমরা ইনসার্ট বাটনটি ক্লিক করব। ইনসার্ট বাটনটি ক্লিক করার পর সরাসরি টেক্সট গ্রুপ থেকে টেক্সট বক্সে ক্লিক করব। এখানে আমরা বিভিন্ন রেডিমেড আকার টেক্সট বক্স দেওয়া আছে, আমরা সেটির দিকে না যেয়ে সেখানে একদম নিচে চলে যে ড্র টেক্সট বক্স বাটনটিতে ক্লিক করব। ড্র টেক্সট বক্স ক্লিক করলে একটি পাঁচ চিহ্ন চলে আসবে। তো আমরা ক্লিক করে ধরে একটি ড্র আপনার ইচ্ছা মতো সাইজ নিয়ে টেক্সট বক্সটি তৈরি করে নিন। টেক্সট বক্সে এখন আপনার ইচ্ছা মতো সেটি লিখতে পারবেন, আপনার নাম বা ঠিকানা যে কোনো কিছু। এখন আপনি টেক্সট বক্সটি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় মুভ করতে পারবেন ধরে ধরে। টেক্সট বক্সের বিভিন্ন স্টাইল আছে, তার মধ্যে যেমন এখানে ফরম্যাট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু রেডিমেড আকারে কিছু স্টাইল দেওয়া আছে, সেগুলো আপনার ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন। স্টাইলটি ফন্ট সাইজ কিছু বড় করে নিতে পারেন। টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল, এখান থেকে ওয়ার্ড আর্ট হিসাবে যে অপশনটি আমরা দেখেছি স্টাইল নিতে পারেন। এখানে সরাসরি সেই টেক্সটের স্টাইলটি এসে যাবে। এখানে শেপ ইফেক্ট আছে, টেক্সটের বক্সের নিচে যে ধরনের ইফেক্ট আপনি দিতে চান সেই ইফেক্টগুলো আপনি এখানে দিতে পারবেন। ধরুন আমরা 3D ইফেক্ট দিতে যাচ্ছি, ধরেন 3D ইফেক্ট এই ইফেক্টটি দিতে যাচ্ছি, সেই অনুযায়ী একটি ইফেক্ট চলে আসছে শোয়ানো আকারে। তারপর আরও কিছু ইফেক্ট আছে, সেই ইফেক্ট থেকে ইফেক্টটি আপনার ইচ্ছা মতো আপনি আপনার যে ধরনের ইফেক্ট দরকার হয় বা 3D মডেলিং দরকার হয় আপনি সেই অনুযায়ী নিয়ে নিতে পারবেন। তো এটাই গেল টেক্সট ইফেক্ট। এখন আমরা দেখব যে নতুন ওয়ার্ড আর্ট যেটি আমরা টেক্সট বক্সের মধ্যে ব্যবহার করেছি। তো আমরা চাচ্ছি এক্সট্রা ওয়ে কিছু ওয়ার্ড আর্ট দেখার জন্য, সেই জন্য আপনি যদি কোনো ওয়ার্ড আর্ট নিতে চান সেই জন্য আমরা ঠিক একইভাবে আপনি প্রথমে আপনি যে টেক্সটটি ওয়ার্ড আর্ট হিসাবে বা টেক্সট নিতে ব্যবহার করবেন সেই টেক্সটটি প্রথমে লিখে নেবেন, যেমন রাজাউল। তারপর সেটি ব্লক করে নেবেন। ব্লক করার পর একইভাবে ইনসার্ট মেনু থেকে ওয়ার্ড আর্টে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট আছে, যেগুলো আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নিতে পারেন। যেমন আপনার এটি দরকার, এটি নিয়ে ওকে বাটন ক্লিক করলাম, তো আমাদের ওয়ার্ড আর্টটি হয়ে গেল। আপনি ওয়ার্ড আর্টটিকে বিভিন্ন ভাবে বড় করতে পারেন, ছোট করতে পারেন, বেঁকে দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে প্রয়োজন হলে এটি আপনি মুভ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী যেভাবে নিতে চান। তারপর আরেকটি অপশন হলো ড্রপ কপ। যে এই ড্রপ কপ অপশনটি বিভিন্ন ধরনের নিউজ পেপারে আমরা দেখি বহুল ব্যবহৃত একটি অপশন। যেমন কোনো নিউজ পেপারে একটি আর্টিকেল লেখা শুরুর আগে প্রথম অক্ষরটি বড় বড় করে লেখা হয়, এই এটার নাম হলো ড্রপ কপ। যেমন প্রথমে আমরা কিছু লিখে ফেলি, যেমন আই এম বাংলাদেশি। ড্রপ কপ ব্যবহার করার জন্য প্রথমে আমরা প্যারাগ্রাফটিকে ব্লক করে নেব। ব্লক করে নেওয়ার পর এই যে ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্সের ড্রপ কপ বাটনে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের ড্রপ কপ অপশন আছে, আর সেই যে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিব, তাহলে সেটি চলে আসবে। চলে আসবে যেগুলো আপনার পত্রিকাতে বিভিন্ন বিশেষ করে বিভিন্ন ধরনের লেখকের এগুলোতে দেখে থাকবেন এই ড্রপ কপ অপশনটি।
তো একটি প্যারাগ্রাফের ভিতরে ডকুমেন্টের ভিতরে ডেট এন্ড টাইম ব্যবহার করা। ডেট এন্ড টাইম ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সেজন্য ইনসার্ট বাটন থেকে এখানে ডেট এন্ড টাইম অপশনটিতে ক্লিক করতে হবে। ডেট এন্ড টাইম থেকে ডেট এন্ড টাইম উইন্ডো ওপেন হবে। ডেট এন্ড টাইম উইন্ডো ওপেন হওয়ার পর আপনি কোন ফরম্যাটে আপনার সময় এবং তারিখটি দেখাতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন ডেট এন্ড টাইম আমরা চাচ্ছি তারিখটি এভাবে দেখার জন্য, দেওয়ার পর ওকে তে ক্লিক করে দেবো, তাহলে সেটি চলে আসলো। তারপর টেক্সট ফিল্ডে আরেকটি অপশন আছে, সেটি হলো অবজেক্ট, যেটি আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মে ব্যবহার করি, যেমন গণিতের লেখার কাজগুলোতে। যেমন অবজেক্ট থেকে অবজেক্ট ক্লিক করি, এখানে মাইক্রোসফট ইকুয়েশন 3.0 সিলেক্ট করে দিতে হবে। মাইক্রোসফট ইকুয়েশন 3.0 সিলেক্ট করে দেওয়ার পর ওকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইকুয়েশন নামে বক্সটা এসে যাবে। তো মাইক্রোসফট ইকুয়েশন এই সম্বন্ধে আমরা এখন দেখব কিভাবে একটি গণিত লেখা যায়। যেমন আপনার লিখব a + b হোল স্কয়ার অপশনটি লিখব, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে a + b হোল স্কয়ার, প্রথমে আমাদেরকে একটি ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, তারপর a দিব প্লাস দিব b। এখন আমাদের হোল স্কয়ারটি দিতে হবে। হোল স্কয়ার দেওয়ার জন্য আমাদেরকে এই যে এখানে দেখেন অপশনটি দেওয়া হচ্ছে, সেটিতে ক্লিক করবে, এটিতে ক্লিক করতে হবে, তারপর আমরা এখানে 2 দিব, তাহলে a + b হোল স্কয়ার অপশনটি চলে আসছে। সরি, a + b হোল স্কয়ার চলে আসছে। তারপর বিভিন্ন ধরনের উপর নিচে বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়। ঠিক কিভাবে, এখানে আপনাদের যে অনুযায়ী ইচ্ছা সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। এখানে উপর নিচে সিলেক্ট করার জন্য এটি, যেমন 1/2 বা হাফ ব্যবহার করার জন্য এটি ব্যবহার করা হয়। তার রুট ব্যবহার করার জন্য যে রুট 4। তারপর আছে ধরেন হাফ ব্যবহার ক্ষেত্রে আরেকটি অপশন আছে এখানে, সেটি হলো ঠিক এই অপশনটি থেকে এটি উপরে দিব আমরা 1, নিচে হলো 2। এখানে আমরা যে অনুযায়ী ইচ্ছা হয় দরকার হয় সেই অনুযায়ী আপনি নিয়ে আপনি লিখতে পারবেন। তো এটি ছিল মাইক্রোসফট ইকুয়েশন, যেগুলো গণিত লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।